আসসালামু আলাইকুম। তো আমরা যে বিষয়টা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে একটা ওয়েবসাইটে অটো অর্ডার কমপ্লিট সিস্টেমটা অ্যাড করতে হয়। তো সচরাচর প্রত্যেকটা WooCommerce ওয়েবসাইটে এটা বাই ডিফল্ট থাকে না, এটা বাই ডিফল্ট কোনো অপশন নাই। এটা করতে হলে আমাদের একটু কাস্টম কোড করে করতে হবে অথবা হচ্ছে প্লাগইনের সাহায্যে করতে হবে। তো আমরা আজকে দেখব কিভাবে কাস্টম কোড অ্যাড করে আমরা একটা ওয়েবসাইটে অটো অর্ডার কমপ্লিট সিস্টেমটা আনতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমি যদি একটু দেখাই, আমার এই ওয়েবসাইটটা এখন এখান থেকে ইনকগনিটো মোডে যদি যাই, আমি অন্য একটা ব্রাউজারে যাই। ওকে, সো এখান থেকে আমরা এখন এটাকে সার্চ করি। আমি এটাতে প্রথমত রেজিস্টার করি। এটা মূলত একটা LMS সাইট, এটাতে আমরা কোর্স পারচেস করব। রেস্টুরেন্টের নাম দিলাম মারুফ হোসেন, আর এটার ইমেল দিলাম এটা, এবং হচ্ছে ইউজার নাম আমরা দেব মারুফ, আর হচ্ছে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড একটা দিব। ওকে, দেন আমরা যদি একটু এটাকে অ্যাকসেপ্ট করে যদি রেজিস্টারে ক্লিক করি, ইমেল অলরেডি এক্সিস্ট, তো আমরা অন্য একটা ইমেল দিই। ওকে, তো অলরেডি আমি দেখতে পাচ্ছেন আমি লগ ইন হয়ে গেছি, এই জন্য এখন আমাকে লগ আউট করতে বলতেছে। আমি যদি আমার ড্যাশবোর্ডে যাওয়ার ট্রাই করি একটু, সো there is no course in my dashboard. আমি কোনো কোর্সে এখন এনরোল করিনি, কোনো কোর্স আমার অ্যাক্টিভ নেই, কোনো কোর্স কমপ্লিট নাই, এবং আমার নাম হচ্ছে মারুফ হোসেন অ্যাজ এ স্টুডেন্ট। সো আমরা এখন এটার একটা কোর্স পারচেস করে ট্রাই করব, দেখি যে অটো কমপ্লিট হয় কিনা। অবশ্য অটো কমপ্লিট হওয়ার কথা না, যেহেতু আমরা এখনো কি করিনি, সিস্টেমটা ইন্টিগ্রেট করিনি। তো এখান থেকে আমি সিম্পলি যে একটু কার্টে ক্লিক করব, এটাকে ভিউ কার্ট, চেক আউট। আচ্ছা, এখান থেকে আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে দিই, লাইক মারুফ হোসেন, এন্ড বাকি জিনিস অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। আমার এখানে বাচ্চা আছে, কে দিয়ে দিই। ওকে, তো দেন আমরা এখন একটু চেক আউট করার ট্রাই করব। যদি চেক আউট করার পর দেখি ড্যাশবোর্ডে আমাদের কোনো কোর্স আসছে কিনা, যদি আসে তারপরে অটো কমপ্লিট, আর যদি না আসে দেখেন কোনো কোর্স আসেনি। কেন আসেনি? কারণ আমরা অটো কমপ্লিট অ্যাড করিনি। অটো কমপ্লিট মিনস আমি কোর্সটা অ্যাড টু কার্ট করার সঙ্গে সঙ্গে কোর্সটা আমার এখানে চলে আসবে, অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি একটু যাই আগের ওয়েবসাইটটাতে এবং একটু যদি আপনাদের দেখায় নিয়ে আসি যে অর্ডারটা এখন করলো মারুফ হোসেন ভদ্রলোক, সে অর্ডারটা WooCommerce থেকে অর্ডারের মধ্যে প্রসেসিং বা অন হোল্ড টাইপের হয়ে আছে। এই যে অন হোল্ড বা প্রসেসিং, ঠিক আছে। আমি যে মারুফ হোসেন 40 সেকেন্ড আগে অর্ডারটা করলো। তো এখন আমরা যে বিষয়টা করব, আমরা অটো কমপ্লিট করার জন্য এটাতে একটা প্লাগইন ইন্টিগ্রেট করব। প্লাগইন না, আমরা মূলত শর্টকাটের মাধ্যমে বিষয়টা করতে পারছি। তো আমরা সিম্পলি যদি সার্চ দিই হাউ টু সেট অটো কমপ্লিট অর্ডার ইন WooCommerce, তাহলে এখানে আমরা বিভিন্ন ওয়াই পেয়ে যাব। তো এর মধ্যে WooCommerce.com থেকে একটা আমাদের
ডকুমেন্টেশন দিবে, এটা, এবং এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো এই যে এই লিঙ্কটা, এখান থেকে আমরা বেসিক্যালি যদি নিচে আসি, এই যে এখানে কিছু কোড তারা দিয়ে দিচ্ছে, এই কোডটুকু যদি আমরা ইউজ করি তাহলে হয়ে যাবে। এখন এটা কোথায় ইউজ করতে হবে? ফাংশন ডট পিএইচপি তে। তারা বলতেছে যে ফাংশন ডট পিএইচপি চাইল্ড থিমের মধ্যে অ্যাড করতে, তারা অ্যাভয়েড করতে বলতেছে মেইন থিমটা, কারণ আপডেট হইলে, মেইন থিম আপডেট হইলে কোডটুকু চলে যায়, এটা স্বাভাবিক একটা প্রসেস, আমরা জানি। উইদাউট আমরা আরেকটা কাজ করতে পারি, যদি ফাংশন ডট পিএইচপি তে বসাইতে না যায়, আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে কোড স্নিপেটস, এবং এই প্লাগইনটা অনেক জনপ্রিয় একটা প্লাগইন। সিম্পলি এটাকে ইনস্টল করে আমাদের ওয়েবসাইটে কোডটুকু দিয়ে দিলেই কাজ করবে। তো চলুন দেখে আসি। তো আমি কোড স্নিপেট এটাকে লিখলাম, দেন আমি চলে যাই আমার ওয়েবসাইট ড্যাশবোর্ডে। এটা ড্যাশবোর্ড, এখান থেকে আমরা প্লাগইনে যাই, প্লাগইন থেকে ইনস্টল, ইনস্টল থেকে নিউ। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করা নাই, বাট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আরেকবার দেখাচ্ছি কোন প্লাগইনটা অ্যাকচুয়ালি। তো এই যে কোড স্নিপ সরি কোড স্নিপেট লেখার পরে এই যে কোড স্নিপেট চলে আসলো, এবং এই প্লাগইনটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। আমি জাস্ট অ্যাক্টিভ করতেছি, আমার ইনস্টল করা ছিল। এবং এবার জাস্ট কিছু করতে হবে না, সিম্পলি আমরা এই যে স্নিপেটস নামে একটা অপশন পাবো প্লাগইনের নিচে, এটাতে ক্লিক করব। স্নিপেটস থেকে অল স্নিপেটে যাব, দেন এখান থেকে আপনার যদি কোনো স্নিপেট ক্রিয়েট করা থাকে এটা দেখতে পাবেন। তো আমার এখানে দেখা যাচ্ছে একটা, আমি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমি অলরেডি এর আগে ক্রিয়েট করছিলাম, দ্যাটস আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি নতুন করে একটা ক্রিয়েট করে দেখাবো, এই জন্য আমি এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর জাস্ট কিছু না, এখানে আপনি টাইটেলটা দিবেন, টাইটেলটাতে কি কাজের জন্য এই কোডটা ইউজ করতেছেন। আমি কমার্স প্রোডাক্ট অটো কমপ্লিট কম এর জন্য ইউজ করব এই কোডটুকু। এখন এই কোডটুকু কি, তার জন্য আমরা ওই ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কোডটুকু একটু কপি করে আনার ট্রাই করি, আর যে কোডটুকু, সেই কোডটুকুকে কপি করি। কপি করার পর চলে যাই আমরা আমাদের ওয়েবসাইটে, দেন এখানে পেস্ট করে দিই। এই তো সিম্পল। দেন এখান থেকে বলে দেবো রান রান স্নিপেট এভরিওয়্যার। ডেসক্রিপশনে আমরা জাস্ট লিখে রাখতে পারি যে কি কারণে এই কোডটুকু ইউজ করতেছি, এটা কোনো কাজের কিছু না। জাস্ট আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করে দেবো, সেভ এন্ড অ্যাক্টিভ। ওকে, সেভ এন্ড অ্যাক্টিভ করে দেওয়ার পর, আচ্ছা এখান থেকে সেভ চেঞ্জেস করলে হবে না, সেভ এন্ড অ্যাক্টিভ করতে হবে। সেভ চেঞ্জেস করলে হবে না কেন? এই যে অল স্নিপেটে যান, এখানে দেখবেন এগুলোকে আবার অ্যাক্টিভও করা যায়। তো সেভ এন্ড অ্যাক্টিভ করলে এটা অটোমেটিক্যালি যে এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যদি অ্যাক্টিভ না করেন তাহলে যে এরকম ডিঅ্যাক্টিভেট থাকবে, তো ডিঅ্যাক্টিভেট থাকলে আবার কোডটা কাজ করবে না, আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তো যাই হোক, আমরা অলরেডি করে ফেললাম। এখন আমরা যাব আমাদের এই ওয়েবসাইটে। আমরা এখানে তো একটা প্রোডাক্ট অলরেডি অর্ডার করছি, বাট এটা এখন অটো কমপ্লিট হয়নি। আমি একটু রিলোড দিয়ে দেখে আসে কিনা, না আসলেও প্রবলেম নাই, আমরা এখন নতুন করে প্রোডাক্ট অর্ডার করব। ঠিক আছে, আসবে না, কারণ আমরা এটা এর আগে অর্ডার করছিলাম। এখন আমরা নতুন একটা প্রোডাক্ট অর্ডার করে দেখবো যে এটা অটো কমপ্লিট হয় কিনা। তো আমরা তখন অর্ডার করছিলাম এই প্রোডাক্টটা, এখন আমরা প্রোডাক্ট এটা নিতে যাচ্ছি। দেন এটাকে আমরা বলবো যে অ্যাড টু কার্ট হোক, ভিউ কার্ট, চেক আউট। ইনফরমেশনগুলো ঠিকঠাক দিয়ে দিতে হবে, আমি আর দিচ্ছি না, দেওয়া হয়ে আছে। এখন প্লেস অর্ডার। অ্যান্ড দ্য থিং ইজ, এখানে যেটা ঘটলো, আমার অর্ডারটা কমপ্লিট হলো। এখন এই অর্ডারটা আদৌ আমার আসলে কমপ্লিট হইলো নাকি হইলো না,
এই বিষয়গুলো দেখার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব। অ্যান্ড দিস ইজ দ্য মেইন ফিচার। আমাদের অর্ডারটা যেটা করলাম এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং এই যে এনরোল কোর্সে আপনি যান, দেখেন এখনই যে প্রোডাক্টটা পারচেস করলাম আমরা ওইটা এখানে চলে আসছে, অথচ একটু আগে যে প্রোডাক্টটা পারচেস করছিলাম এটা এখনো আসেনি এই জায়গায়, দেখছেন? এই দেখেন এটা অলরেডি চলে আসছে, কিন্তু একটু আগে যখন আমরা প্রোডাক্ট পারচেস করতে গেছিলাম ওই প্রোডাক্টটা এখনো কিন্তু ঝুলে আছে ও কমার্সের অর্ডারের মধ্যে, কারণ তখন আমরা স্নিপেট কোডটুকু রান করাই নাই। এই যে দেখেন এখন যে অর্ডারটা করলাম 48 সেকেন্ড এগো, এটা অটোমেটিকলি কমপ্লিটেড, বাট আগেরটা এখন অন হোল্ডে আছে। তো এটা দেখে খারাপ লাগতেছে, এটাকে আমরা কমপ্লিট করে দিই। ওকে, তো এই ছিল মোটামুটি। এটা আমরা শুধু এলএমএস ওয়েবসাইট না, যে কোনো ওয়েবসাইটে করতে পারবো, যে কোনো ই কমার্স ওয়েবসাইট আমরা যদি WooCommerce প্লাগইনটা ইউজ করি তাহলেই হবে, আমরা এটা যে কোনো ওয়েবসাইটে করতে পারবো। তো বেসিক্যালি এভাবেই কাজ করে। আমি আরেকটা প্রোডাক্ট অর্ডার করবো, এই যে দেখেন আমাদের এখন দুইটা প্রোডাক্ট চলে আসলো, এবং আমরা যদি 3 নাম্বার প্রোডাক্ট আর একটা অর্ডার করি সেটাও দেখবো অটোমেটিকলি কমপ্লিটেড। এভাবে আপনি যত প্রোডাক্টই এখন কিনেন না কেন সব অটো কমপ্লিট হয়ে যাবে। ধরেন যে আমরা এই কোর্সটা পারচেস করব এখন, এড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট, দেন ইনফরমেশন ঠিকঠাক দেওয়ার পর আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। ওকে, ডান। এবার ড্যাশবোর্ডে যদি দেয় দেখবো আমরা 3টা কোর্স এড হয়ে গেছে, আগের 2টা এবং আরেকটা। এই যে এবার আমরা এনরোল কোর্সে ক্লিক করলে দেখবো 3টা কোর্স, যেটা একটু আগে করলাম এটা। তো এই ছিল অর্ডার কমপ্লিটের বিষয়। আমরা খুব সহজেই সেটা করতে পারি কোডের সাহায্যে। এছাড়াও অনেক প্লাগইন আছে, প্লাগইন দিয়ে হইতে পারে, বাট প্লাগইন দিয়ে অনেক সময় ঝামেলা করতে পারে, বাট আমি মনে করি কোডটা সবচেয়ে সহজ সলিউশন। তো যাই হোক, আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন এবং আশা করি করতে পারবেন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ।